তাহলে আমরা টাইপ 4 এর 14 নাম্বার ম্যাথ টাইপ 4 এর 14 নাম্বার অঙ্কটা এখন দেখব। তো স্যার 14 নাম্বার অঙ্কটা কি বলছে? এই হইতেছে স্যার একটা রাস্তা, এই রাস্তায় বলছে একটা বাস স্থির অবস্থান থেকে 2ms ইনভার্স টু সমতরণে 8 সেকেন্ড চলার পর এই পর্যন্ত একটু করি স্যার। এই যে একটা বাস স্থির অবস্থান থেকে 2ms ইনভার্স টু ত্বরণে 8 সেকেন্ড চলার পর এই পর্যন্ত। আগে বাসের ছবিটা কি, এই হইতেছে স্যার একটা বাস, এই যে একটা বাস লিখলাম যে এটা একটা বাস, ওকে ফাইন। এই বাস স্থির অবস্থান থেকে তার মানে আদিবেগ 0, ত্বরণে বলছে ত্বরণের মান 2ms ইনভার্স 2, আর টি এর মান বলছে কত স্যার? 8 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ড চলছে। কয় সেকেন্ড স্যার? 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড চলার পরে বাস একটু সামনে আসবে, এই যে বাস আসলো। 8 সেকেন্ড চলার পরে বাস এদিকে যাইতেছিল, এই এখনো বাস হইতেছে যে এদিকেই যাইতেছে, কিন্তু আচ্ছা ঠিক আছে। বলছে 8 সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করলো, অর্থাৎ সে বাকি পথটা কিভাবে গেছে? বাকি পথটা সে স্যার সমবেগে গেছে। বাকি পথটা কিভাবে গেছে? বাকি পথটা সমবেগে গেছে। এই যে, তো ধরো হইতেছে এই যে এখানে চলে আসলো এই, এবং মধ্যবর্তী ঘটনায় বাস আসতেছে সমবেগ, এটাও স্যার বাস, এটাও হইতেছে বাস। তাহলে সমবেগে সে কতটা পথ গেছে এই সম্পর্কে কিছু বলে নাই, সমবেগের মানটাও দেয় নাই, সমবেগের সময়ও দেয় নাই, কিছুই দেয় নাই। জাস্ট বলছে একটা বাস দুইটা ঘটনা দিয়ে একটা পথ যাইতেছে। প্রথম 8 সেকেন্ড সে ত্বরণে গেছে, 8 সেকেন্ড পর তার যে বেগ, সেই বেগ দিয়ে বাকি পথ সমবেগে গেছে। এই কথাটা বলছে প্রশ্নে, এই কথাটা প্রশ্নে বলছে। ঠিক আছে, তাহলে এই কথাটা প্রশ্নে বলে দিছে। হ্যাঁ, তারপরে স্যার কি বলছে? বাস চলার ঠিক 20 সেকেন্ড পর, ওই একই স্থান থেকে, তার মানে একই স্থানে আরেকটা কিছু ছিল, স্যার একই স্থানে আরেকটা কিছু ছিল। তাহলে আমরা এই জিনিসগুলা বাসের জন্য এই জিনিসগুলো স্যার আমরা এই জায়গাটায় রাখি, এই ঠিক আছে। এই মানে বাস প্রথম স্থির অবস্থান থেকে এই ত্বরণে 8 সেকেন্ড চলছে, তারপরে সমবেগে চলছে। ওকে, এরপরে একই স্থান থেকে, তার মানে এখানে অন্য একটা কিছু আছে, সেটা কি বলছে? একই স্থান থেকে স্থির অবস্থান থেকে, তার মানে ওই যে অন্য একটা কিছু, তার আদিবেগ কত? তার আদিবেগ 0, কিন্তু সে 20 সেকেন্ড পর ওই একই স্থান থেকে, স্থির অবস্থান থেকে অপর একটা ট্রাক, এইটা হইতেছে স্যার ট্রাক 3ms ইনভার্স টু ত্বরণে চলা আরম্ভ করলো। তাহলে ট্রাক গেছে স্যার কিন্তু ত্বরণের মান 3ms ইনভার্স 2। এই হইতেছে স্যার একটা প্রশ্ন। এবং ট্রাকটাও কোন দিকে গেছে? ট্রাকটাও হইতেছে স্যার ডান দিকে গেছে। এই ট্রাকও কোন দিকে গেছে? ডান দিকে গেছে। তো ট্রাক ডান দিকে যাইতেছে, বাসও যাইতেছে। বাস প্রথম 8 সেকেন্ড ত্বরণে, পরে সমবেগে গেছে। ট্রাক হইতেছে স্থির অবস্থান থেকে এই ত্বরণেই সমস্ত পথ গেছে। অর্থাৎ বাস যতটুকু চলছে দুইটা ঘটনা, প্রথমে ছিল ত্বরণ 8 সেকেন্ড, পরে 8 সেকেন্ড পরে যে বেগ, ওই বেগ দিয়ে সমবেগে চলে গেছে। আর ট্রাকটা শুধুমাত্র ত্বরণেই গেছে। ঝামেলাটা হইতেছে কোন জায়গায়? এই জায়গাটা আমি একটু মার্ক করে রাখি, দেখো, যেটা বুঝতে একটু ঝামেলা হয় তোমাদের, যে বাস চলার ঠিক 20 সেকেন্ড পর, এই যে এই কথাটা, এই যে বক্স করলাম, ঠিক 20 সেকেন্ড পর ট্রাক দৌড় শুরু করছে। অর্থাৎ তোমরা দুইটা ফ্রেন্ড পাশাপাশি দাঁড়ায় আছো, তুমি দৌড় দিছো, তুমি দৌড় দেওয়ার 20 সেকেন্ড পর তোমার বন্ধু দৌড় দিছে, তুমি দৌড় দিছো, দেওয়ার ঠিক 20 সেকেন্ড পর তোমার ফ্রেন্ড দৌড় দিছে। এইরকম একটা ঘটনা। এর আগে যতগুলো অঙ্ক করছি সবগুলাই কিন্তু ছিল কি, যে একই সময় দুইজনই দৌড় দিছে, কিন্তু এখন একজন দৌড় দিছে পুরো সময় ব্যাপী, আরেকজন দৌড় দিছে 20 সেকেন্ড পর,
এই উদ্দীপক গতে কি বলছে, গতে বলছে স্যার 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বাসটির কত সময় লাগবে, 1 কিলোমিটার দূরত্ব যেতে বাসটির কত সময় লাগবে। তাহলে গ নাম্বার অঙ্কটা আমরা যদি করি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তো 1000 মিটার যাইতে বাসটির কত সময় লাগবে। আচ্ছা 1 কিলোমিটারের মধ্যে প্রথম 8 সেকেন্ড তো সে কোন বেগে গেছে, ত্বরণে গেছে, সরি ত্বরণে গেছে, তাহলে 8 সেকেন্ডের একটা দূরত্ব লাগবে আমার, 8 সেকেন্ডে বাস যায়। বাস কি প্রথম 8 সেকেন্ড ত্বরণে গেছে, এই যে বাসের জন্য এখানে লেখা ত্বরণে গেছে বাস, তাহলে ত্বরণের সূত্র কি, যায় দূরত্ব, দূরত্বের সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে এস সমান ইউ আদিবেগ, বাসের আদিবেগ কিন্তু কত স্যার 0 ইনটু আর প্লাস হাফ ইনটু বাস গাড়ির ত্বরণ কত, বাসের ত্বরণ কত স্যার দেখছো, বাসের ত্বরণ কত 2 ইনটু এইটি স্কয়ার, তাহলে এস সমান সমান এটা 1 দেই, it took 0 দুই কাটা 64 মিটার, তাহলে স্যার 8 সেকেন্ডে বাস কতটুকু গেছে 64 মিটার পর্যন্ত পথ অতিক্রম করছে। এই যে এটা স্যার 8 সেকেন্ডের দূরত্ব ছিল, সেটা কয় সেকেন্ডের দূরত্ব, এটা স্যার 8 সেকেন্ডের দূরত্ব। ওকে, এরপর 8 সেকেন্ড পর আমার এই গাড়িটার একটা বেগ লাগবে, 8 সেকেন্ড পর একটা বেগ লাগবে, এই 8 সেকেন্ড বাস তো ত্বরণে গেছে, একটা নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্বের সূত্র s = ut + হাফ স্কয়ার, একটা নির্দিষ্ট সময় পর বেগের সূত্র v = u + ct, এটা শুধু এই অঙ্কে না যে কোনো অঙ্কে, একটা নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব s = ut + হাফ স্কয়ার, একটা নির্দিষ্ট সময় পর বেগ বের করার সূত্র হচ্ছে v = u + at, তাহলে v = u আদিবেগ, ঘটনার শুরু, ঘটনার শুরুতে বাসের বেগ ছিল 0, ঘটনার শুরুতে আমরা যে বেগ বসাইতেছি কিন্তু সব বাস নিয়ে, গ নাম্বারের প্রশ্নটা বাস নিয়ে, ট্রাক মাথা থেকে ফালাই দাও, বাসের আদিবেগ 0, এই যে 0 প্লাস বাস গাড়ির ত্বরণ, বাসের ত্বরণ কত 2 ইনটু টি এর মান কত 8, তাহলে v = 16 মিটার পার সেকেন্ড। এই আচ্ছা স্যার আমরা 8 সেকেন্ডে বাস কতটুকু যায় সেটা বের করছি, আবার 8 সেকেন্ড পর বাসের একটা বেগও বের করছি। আমাকে বলছে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বাসটার কত সময় লাগবে, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 1000 মিটার বাকি পথ, বাকি পথ স্যার টোটাল 1 কিলোমিটার পথ, এই যে বলছে 1 কিলোমিটার দূরত্ব, তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 মিটার থেকে সে 8 সেকেন্ডে ত্বরণের অতিক্রান্ত দূরত্ব কত স্যার 64 মিটার, তাহলে 64 বাদ দিব, 64 যদি আমরা বাদ দেই তাহলে থাকে কত, 1000 বিয়োগ 64, এটা স্যার 936 মিটার। স্যার টোটাল 1000 মিটারের মধ্যে 64 মিটার গেছে ত্বরণে, ওই যে 8 সেকেন্ডে ত্বরণে গেছে 64 মিটার, বাকি এই পথটা, বাকি পথটা কিন্তু সে, বাকি পথটা বাস সমবেগে যাবে, বাকি পথটা বাস সমবেগে যাবে, কথাই ছিল এরকম 8 সেকেন্ড ত্বরণে গেছে, বাকি পথ সমবেগে যাবে, তাহলে টোটাল বলছে ওরা 1 কিলোমিটার মানে 1000 মিটার যাইতে কতটুকু সময় লাগবে, তাহলে 1000 মিটার এর মধ্যে 64 মিটার গেছে ত্বরণে, 64 বাদ দিলে বাকি যে 936 মিটার, এই বাকি পথটা সে যাবে সমবেগে, তাহলে সুতরাং সমবেগে সময় লাগে, সমবেগে সময় লাগে, স্যার সমবেগের সূত্র কি, s = vt, তাহলে t = s/v/t, যদিও বলছে এই যে আস্তে আস্তে ক্লিয়ার হবে অঙ্কটা, 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 মিটার যাইতে কত সময় লাগে, আমি এখানে পুরোপুরি 1000 মিটার বসাবো না, কারণ 1000 মিটারের মধ্যে প্রথম 64 মিটার হিসাব হয়ে গেছে, প্রথম 64 মিটার সে ত্বরণে গেছে 8 সেকেন্ডে, তাহলে আমরা 1000 মিটারের মধ্যে 64 মিটার বাদ দিব, 64 মিটার বাদ দিব, বাদ দিয়ে বাকি পথের হিসাব করব, বাকি পথ যেহেতু সমবেগে গেছে তাহলে বাকি পথের জন্য টি এর মান বের করব। আবার বলতেছি এস এর মান 1 কিলোমিটার মানে 1000 মিটার, এখানে 1000 বসাবো না, এখানে বসাবো 1000 থেকে 64 মিটারের হিসাব হয়ে গেছে, তাহলে 64 মিটার বাদ দিলে যে পথটা থাকে 936, এটা বসাবো, তাহলে কেন বিয়োগের পার্টটা গেল এটা বোঝা গেছে, ডিভাইডেড বাই বেগ, এই যে বেগ সেটা কিন্তু সমবেগ, আমরা বলতে পারি বাসের ক্ষেত্রে প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার সমবেগ, অর্থাৎ বা বলতে পারি বাস ত্বরণে চলছে 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড পরে বাসের এখানে যে বেগ সেই বেগ দিয়েই তো বাস গাড়িটা সমবেগে গেছে,
তাহলে এই কারণে 8 সেকেন্ড পর আমি একটা বেগ বের করছি। তাহলে 8 সেকেন্ড পর বাসের বেগ কত? 16 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বাসের বেগ কিন্তু 16 মিটার পার সেকেন্ড। এখানে বাসের বেগ কত স্যার? 16 মিটার পার সেকেন্ড। তাহলে এই কারণে যে 16 দিয়ে ভাগ দিব, তাহলে এটা কত আসবে? তাহলে এইখান থেকে টি এর একটা মান আসে 936 ভাগ 16, এটা স্যার 58.5 সেকেন্ড। তাহলে মোট সময় কত? 58.5 প্লাস আগের 8 প্লাস 8, এই হইতেছে স্যার 66.5 সেকেন্ড, বা ওই যে 67 সেকেন্ড একই। ঠিক আছে, এই স্যার আমাদের গেল হইতেছে গ। এবার স্যার আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। ঘ, তো ঘ নাম্বার অঙ্কটা আমরা করতে চাইতেছি স্যার। আচ্ছা, তো গ নাম্বারটা যদি আমি একটু ফিনিশিং দিই, আমাদের এইখানে বলছে যে 1 কিলোমিটার মানে 1000 মিটার যাইতে কতটুকু সময় লাগবে? 1000 মিটারের মধ্যে স্যার 8 সেকেন্ড, এই যে 8 সেকেন্ডে বাস গেছে 64 মিটার, তাহলে 64 মিটার যাইতে 8 সেকেন্ড লাগছে, একটু বাদ। তাহলে 1000 এর মধ্যে 64 বাদ দিলে বাকি পথ কত? 936 মিটার। এই 936 মিটার সে সমবেগে গেছে, এই কারণে s = vt। তাহলে t = s/v, দূরত্ব 936 মিটার ডিভাইডেড বাই বেগ, সমবেগের মানের জন্য আমি এই কাজটা করছি, যে 8 সেকেন্ড পর বেগ। তাহলে 8 সেকেন্ড পর বেগ যে বের করছি 16, সেই 16 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে সে সমবেগে গেছে। 16 দিয়ে ভাগ করলে এই সময়, আর আগের 8 সেকেন্ড যোগ দিলে টোটাল 1000 মিটারের সময় চলে আসলো। ঘ নাম্বারটা কি বলছে স্যার? একই কথা, যে যাত্রাকালে উদ্দীপকের বাস ও ট্রাক দুটি একবারের বেশি মিলিত হতে পারবে কিনা। ওই যে ধরে টি সেকেন্ড পর বাস ও ট্রাক মিলিত হবে, টি সেকেন্ড পর বাস ও ট্রাক মিলিত হবে। তাহলে ট্রাক এখান থেকে যাত্রা শুরু করছে, ট্রাক এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে ট্রাক কোথায় গিয়ে থামবে? এই জায়গাটা এসে ধরে নিলাম যে স্যার এই যে ধরে ফেললো, এইখানে এসে ট্রাক ধরে ফেললো। তাহলে স্যার দূরত্বের সমীকরণ যদি আমি বসাইতে যাই, এইখানে নতুন একটা দূরত্বের সমীকরণ খেয়াল করো। আমরা এই পর্যন্ত 3টা দূরত্বের সমীকরণ এই যে পাইছি। এই যে কোনো অঙ্ক প্রশ্ন তোমাকে যেভাবেই ঘুরাই দেখ, এই 3টা সমীকরণ ধরতে পারলে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। যদি আগে পরে দৌড় দেয়, তাহলে দূরত্বের সমীকরণ কিভাবে দেখছি, ম্যাক্সিমামকে কুকুরের একটা অঙ্ক করছি, ওইখানে দেখছি মুখোমুখি আসলে দূরত্বের সমীকরণ কিভাবে বের করে। আর এই অঙ্কটাই খেয়াল করো স্যার, বাস এখান থেকেও রওনা দিছে, ধরলাম এই পর্যন্ত আসছে, এইখানে এসেই দুজনের সাক্ষাৎ হয়েছে। তাহলে বাস যতটুকু পথ গেছে খেয়াল করে দেখো, ট্রাক এখান থেকে রওনা দিছে, যদিও 20 সেকেন্ড পর রওনা দিছে, কিন্তু স্যার দূরত্ব কিন্তু সেম। বাস যতটুকু দূরত্ব গেছে, ট্রাক কিন্তু সেম দূরত্ব গেছে। বোঝা যায় কিনা কথা দেখো। তুমি আর তোমার ফ্রেন্ড একই অবস্থান থেকে দৌড় শুরু করছিলা, তুমি দৌড় দিছ, তোমার ফ্রেন্ড 20 সেকেন্ড পর দৌড় দিছে, কিন্তু কিছু দূর গিয়া তোমার ফ্রেন্ড তোমাকে ধরে ফেলছে। যেই জায়গাটায় ধরছে, যেখান থেকে দৌড় শুরু করলা, দুজন কিন্তু সেম পথ দৌড়াইছো, দুজন কিন্তু সেম পথ দৌড়াইছো। বাস যেইখান থেকে টার্গেট পর্যন্ত গেছে, এইখানেই তো মিলিত হয়েছে। তাহলে বাস একটু পথ কভার করছে, সে যেভাবেই প্রথম 8 সেকেন্ড ত্বরণে পরে সময় গেছে। ট্রাক 20 সেকেন্ড পর রওনা দিছে, কিন্তু একই জায়গা থেকেই তো রওনা দিছে এবং এইখানেই সেই তো ধরছে। তাহলে বাস যতটুকু পথ গেছে, ট্রাক কিন্তু স্যার সেম পথ গেছে। বাসের দূরত্ব আর ট্রাকের দূরত্ব কিন্তু সেম ছিল। তাহলে আমরা দূরত্বের সমীকরণ বসাই দিব। এই ক্ষেত্রে কি, বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান সমান ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান, বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান। এবার স্যার বাসের জন্য এই পথটার হিসাব আমরা করি। বাস এই পথটা কিন্তু একটা ঘটনায় যায়নি, যে একটা ঘটনায় যায়নি। কিভাবে গেছে স্যার? প্রথম 8 সেকেন্ডে বাস একটা, আমরা শুধু দূরত্ব বসাইতে পারবো এখানে, যে এস, যেহেতু বাসের দূরত্ব বসাইতে পারবো। স্যার প্রথম 8 সেকেন্ডের দূরত্ব কিন্তু আমরা জানি, এই যে এই দূরত্ব কিন্তু ফিক্সড করা, আমরা জানি 8 সেকেন্ডের দূরত্ব। এই যে 8 সেকেন্ডে বাস যায় কত মিটার? 64 মিটার। তাহলে এতটুকু আমি কিন্তু এসবি মানে কি, এই দূরত্বটা আমার লাগবে, যার মধ্যে আমি এই দূরত্বটা জানি, যে এই দূরত্বটা জানি, এই দূরত্বটা 8 সেকেন্ডের কত মিটার? 64 মিটার। তাহলে এই দূরত্বটা আমি আগে বসাই দেই, এই যে 64 প্লাস বাকি পথ আমি এস বি মানে হচ্ছে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এতটুকু।
তার মধ্যে এই দূরত্ব হইতেছে 64 মিটার। এখন আমার শুধু এই দূরত্বটা লাগবে। এই দূরত্বটা কিন্তু আমি জানি না, কিন্তু এই দূরত্বটা কিভাবে গেছে এটা জানি, সমবেগ দিয়ে গেছে। কিভাবে গেছে? সমবেগ। তো সমবেগের সূত্রটা কি স্যার? সমবেগের সূত্রটা হচ্ছে বাকি পথটা ভি টি। কিন্তু এই জায়গাটায় ওই যে বলছিলাম ঠিক 20 সেকেন্ড পর, হ্যাঁ এই জায়গাটা নিয়ে একটু প্রবলেম আছে। দেখো স্যার, আমরা ফার্স্ট একটা কথা এখানে লিখি, ধরি টি সেকেন্ড পর, ধরি টি সেকেন্ড পর বাস ও ট্রাক মিলিত হবে। ওকে ফাইন। এইটি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত সময়, মোট সময়, কথার কথা এই মানটা 20 সেকেন্ড। সেই 20 সেকেন্ডের মধ্যে 64 মিটার যাইতে তার সময় লাগছে 8 সেকেন্ড। আমি ধরে নিছি এইটি কিন্তু মোট সময়, সেই মোট সময়ের মধ্যে 8 সেকেন্ড কিন্তু সে ত্বরণেই চলে গেছে। তাহলে প্লাসের পরে যে টি, এই টিটা কিন্তু মোট যে সময় তার থেকে 8 বিয়োগ হবে। অর্থাৎ এইখানে আমার লিখতে হবে ভি ইন্টু টি মাইনাস 8। এই জায়গাটাই বুঝতে একটু ঝামেলা। স্যার আবার আমি একটু ক্লিয়ার করে দেই। ধরো কথার কথা মোট এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে 20 সেকেন্ড। আমি জানি না অ্যান্সার কত, ধরে নিছি 20 সেকেন্ড। তাহলে ধরে নিছি কত? 20 সেকেন্ড। যদি ধরে নেই 20 সেকেন্ড, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 20 সেকেন্ড হলে এরটুক তো জানি 8 সেকেন্ড। তাহলে এরটুক কত? 20 থেকে 8 বাদ দিলে 12 সেকেন্ড। তাহলে এই টোটাল সময় থেকে আমি কিন্তু 8 বিয়োগ দিয়ে বসাইতেছি এই জায়গাটার সময়টা। এই টোটাল সময় 20 সেকেন্ড, তাহলে এতটুকু কত? 8 সেকেন্ড। এই যে দূরত্ব 64 মিটার, এখানে তো 8 সেকেন্ড আছে, তাহলে একটুকের সময় কত? 12 সেকেন্ড। তাহলে এখানে কি 20 বলতেছি না 20 এর থেকে 8 বিয়োগ দিয়ে নিতেছি? 20 এর থেকে 8 বিয়োগ দিলে তো আমার 12 হয়। তাহলে আমি তো জানি না টোটাল সময় 20 সেকেন্ড কিনা, আমি ধরে নিছি টি সেকেন্ড। তাহলে এইখানে তো 8 সেকেন্ড আছে, তাহলে মোট সময় টি এর থেকে সমবেগে যে ভিটি, ওইখানে 8 বিয়োগ হবে। মোট সময় থেকে 8 বিয়োগ দেওয়ার পরে যে সময়, ওই সময়টা সে সমবেগে গেছে। এই হইতেছে বাসের দূরত্বের সমীকরণ। সমান সমান ওই পাশে দেখো স্যার ট্রাক। তাহলে ট্রাক তো পুরোটাই গেছে ত্বরণে। ট্রাক যতটুকু পথ গেছে স্যার, ট্রাক এই যে এই পথটা গেছে, এই পুরো পথটা স্যার ত্বরণে গেছে, এই যে ত্বরণে গেছে। তাহলে ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হইতেছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, টি স্কোয়ার। এই কথা হইলো এই অঙ্কে কেন আমি 20 বিয়োগ দিলাম স্যার? একেবারে সহজ কথায় ট্রিক্সটা হইতেছে এই যে বক্স দিছি, ঠিক ট্রাক, ট্রাক এই যে ট্রাক 20 সেকেন্ড পর, ট্রাক 20 সেকেন্ড পর দৌড় শুরু করছে। যখন কথাগুলো এইভাবে বলবে, মোট সময় ব্যাপী একটা প্রতিযোগিতায় কেউ একটা নির্দিষ্ট সময় পর দৌড় শুরু করছে, সে যত সময় পর দৌড় শুরু করছে অত সময় বিয়োগ দিয়ে দিব। অর্থাৎ এইখানে কথাটা, এই বক্সটা 20 সেকেন্ড পর ট্রাক দৌড় দিছে, মোট সময় তো টি সেকেন্ড, তাহলে মোট সময় ব্যাপী ট্রাক যায় নাই। ট্রাক 20 সেকেন্ড পর দৌড় শুরু করছে, মানে মোট সময় থেকে 20 সেকেন্ড বাদ দিলে যে সময়টা থাকে, ওই সময়টা ট্রাক অতিক্রম করছে, ওই সময়টা ট্রাকের চাকা ঘুরছে। এই কারণে 20 আমরা বিয়োগ দিয়ে নিছি। আমার সূত্র কিন্তু একই স্যার, ইউটি প্লাস, সূত্র কি স্যার? সূত্র হইতেছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি স্যার কি করছি, যেহেতু 20 সেকেন্ড পর রওনা শুরু করছে, টি এর থেকে 20 বাদ দিছি, প্লাস হাফ এ ইন্টু টি এর থেকে 20 বাদ দিছি। এই হইতেছে আমার সমীকরণ। ট্রিক্সটা কি বলছে? 10 সেকেন্ড পর রওনা দিছে, তাহলে দোনোটা টি এর থেকে 10 বাদ দিব। বলছে 1 সেকেন্ড পর রওনা দিছে, তাহলে দোনোটা টি এর থেকে 1 1 বাদ দিব। বলছে 5 সেকেন্ড পর রওনা দিছে, তাহলে দোনোটা টি এর থেকে 5 5 বাদ দিব। কেন? ব্যাখ্যাটা শোনো। তুমি আর তোমার ফ্রেন্ড দৌড় দিছো, 30 সেকেন্ড পর তোমরা দুজন আবার সামনে কোথাও মিলিত হইছো, তাহলে তুমি তো শুরুতেই দৌড় দিছো, তাহলে তুমি পুরো 30 সেকেন্ড দৌড়াইছো। কিন্তু তোমার ফ্রেন্ড 30 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড সে দাঁড়াই ছিল। তোমার ফ্রেন্ড কত দূরে দৌড়ে তোমার ধরছে? 10 সেকেন্ড এক্স্যাক্টলি। তাহলে পুরো সময়টা 30 সেকেন্ড, তার থেকে তোমার ফ্রেন্ড দৌড়াইছে কিন্তু 10 সেকেন্ড। তাহলে তোমার ফ্রেন্ডের যে সময়টা দৌড়াইছে, সেটা টোটাল টি এর থেকে ওই 20 বিয়োগ দিয়ে নেওয়া হয়েছে। সেম কাজটা আমি এখানে করছি। তাহলে স্যার এবার এই কোশ্চেনটা সমাধান করব। 64 প্লাস সমবেগের মানটা কিন্তু আমরা জানি কত? 16। এই যে 8 সেকেন্ড পর বেগ বের করা আছে, তাহলে 16 ইন্টু টি মাইনাস 8, ট্রাকের আদিবেগ 0, টি মাইনাস 20 প্লাস হাফ ইন্টু ট্রাকের ত্বরণ, ট্রাকের ত্বরণ স্যার এই যে ট্রাকের ত্বরণ হইতেছে 3,
ইন্টু টি মাইনাস 20 স্কোয়ার। তাহলে স্যার এটা 64 প্লাস 16t মাইনাস 16 সাথে 8 দিয়ে গুণ করব, 16 ইন্টু 8 স্যার 128 সমান সমান একটু 0, আর এটা কাটলে স্যার 1.5, আর এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যায়, তাহলে a স্কয়ার মাইনাস 2a ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার a, তাহলে 64 প্লাস 16t মাইনাস 128 সমান 1.5 দিয়ে গুণ করলে 1.5t স্কয়ার মাইনাস ব্র্যাকেট একবারে গুণ দিচ্ছে 20 দ্বিগুণে 40, 40 এর সাথে 1.5 গুণ দিলে স্যার 60t প্লাস 20 স্কয়ার, 20 স্কয়ার গুণ 1.5, এটা স্যার হয় 600। তাহলে স্যার সব ডান পাশে নিয়ে যাই, বড় পাওয়ারটা আগে লিখি, 1.5t স্কয়ার মাইনাসের 60t, 16t ওই পাশে গেলে মাইনাসের 16t, এই পাশে প্লাস 600 মাইনাস 128 ওই পাশে গেলে প্লাসের 128, 64 ওই পাশে গেলে মাইনাসের 64, আর এই পাশে 0 একবারে লিখে দিছি, তাহলে 1.5t স্কয়ার 60, আর এটা হইতেছে 74t, আর এটা প্লাসের কত থাকে 600 প্লাস 128 মাইনাসের 64, এটা থাকে স্যার 664 সমান সমান 0। তাহলে স্যার আমরা একটু দ্বিঘাত করি, দ্বিঘাত করলে t সমান সমান মাইনাস b, b কত স্যার মাইনাস 74, আমরা একটু চেক করে নেই, 5 3 1.5 মাইনাস 74 664, হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 74 বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত টি স্কোয়ারের সাথে যেটা 1.5 ইন্টু সি, সি কত স্যার 664 ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত 1.5, তাহলে টি সমান সমান ডাবল মাইনাসে প্লাস 74 প্লাস মাইনাস একবারে যদি ক্যালকুলেশনটা করি, এটা স্যার 74 স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 4 ইন্টু 1.5 ইন্টু 664, এটারে যদি আমরা রুট করি তাহলে যে মানটা আসে 38.62 ডিভাইডেড বাই 3, তাহলে স্যার আমরা একবার প্লাস নিব, তাহলে প্লাস নিয়ে যে মানটা আসে t সমান সমান 74 প্লাস 38.62 বাই 3, তাহলে t সমান সমান প্লাস 74 বা 3, এটা আসে স্যার 37.5 সেকেন্ড, ঠিকই আছে, ক্যালকুলেশনে কোনো ঝামেলা নাই, কাছাকাছি অ্যান্সার। আর মাইনাস নিয়ে যেটা পাই স্যার, মাইনাস নিয়ে কত পাই, টি সমান সমান 74 মাইনাস 38.62 ডিভাইডেড বাই 3, তাহলে টি সমান সমান এটা আসে 74 মাইনাস 38.62 ভাগ 3, এটা আসে স্যার 11.79 সেকেন্ড। স্যার এটা হবে না, তাহলে এইটাই অ্যান্সার। এটা হবে না কেন, এক কথায় শুনো, যেহেতু 11 সেকেন্ড পর ধরতে পারবে না, কারণ প্রথম 20 সেকেন্ড ট্রাকটি স্থিরই ছিল, ট্রাক তো 20 সেকেন্ড পরেই না দৌড় দিচ্ছে, তাহলে অবশ্যই 11 সেকেন্ডের মাথায় ট্রাক বাসটাকে ধরতে পারবে না, কারণ বাস তো চলে গেছে আর ট্রাক তো 20 সেকেন্ডই স্থির ছিল, তাহলে 11 সেকেন্ডের মাথায় ধরে কিভাবে।